স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেশ, জাতি ও মানবতার মুক্তি কামনায় জাতীয় ঈদগাহে একই কণ্ঠে মোনাজাতে শামিল হলেন হাজারো মানুষ। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চাইলেন মহান আল্লাহর কৃপা। সিয়াম সাধনায় ঈদের নামাজ আদায় করে আত্মতৃপ্তির কথাও জানালেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর ঈদের শুভেচ্ছা জানিয়ে বদলে যাওয়া সময় জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় প্রধান জামাত। জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকের ইমামতিতে নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য সহ হাজারো মুসল্লি। পরে মুসলিম উম্মার কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করে দেয়া হয় বিশেষ খুতবা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানান। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। পরে দেশ, জাতি ও বিশ্ব মানবতার মুক্তি চেয়ে করা হয় মোনাজাত। এ সময় মহান আল্লাহর ক্ষমা ও কৃপার আশায় চোখের জল ফেলেন জাতীয় ঈদ জামাতে অংশ নেয়া হাজারো মুসল্লি। নামাজ শেষে কোলাকুলিতে সৌহার্দ্যের বার্তা ছড়ানো হয়। মুসল্লিরা জানান, ঈদের আনন্দ মলিন হয়েছে মুসলিম উম্মার দুর্দশায়। প্যালেস্টাইনের নারী শিশুরা আজকে ঈদ করতে পারতেছে না, আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে। দোয়া করেছি আল্লাহর কাছে যাতে আমার দেশকে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ এবং খারাপি থেকে আল্লাহ যাতে রক্ষা করে। সবাই যেন একসঙ্গে ভালোবাসা শেয়ার করতে পারি, আল্লাহ তাআলার মনোনীত বান্দা হতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ঈদের নামাজের পর তাই মহান আল্লাহর কাছে মন খুলে চাওয়া সারা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকে। মুসলিম উম্মার সবার জন্য দোয়া করেছি, দেশবাসীর জন্য দোয়া করেছি, সবাই যেন ভালোভাবে থাকতে পারে। আমরা যেন সবাই আমাদের সঠিক জায়গাটুকুতে আমরা যেতে পারি। এর আগে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ে ঢল নামে মুসল্লিদের। 1 মাস সিয়াম সাধনার পর জাতীয় ঈদগাহে সবাই মিলে একসঙ্গে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায়ের জন্যই এই মানুষের ঢল। ঈদ জামাতের নিরাপত্তা নিয়েও নেই কোনো অভিযোগ। মুসলমানদের বৃহৎ উৎসব সফল করতে ক্লান্তিহীন চেষ্টা সব ধর্মের মানুষের। আমাদের দেশটা যেন সবসময় ভালোভাবে চলে। নিরাপত্তা মোটামুটি ভালো চারদিকে। হাজারো মানুষের এ জমায়েতে অংশ নিতে দূর দূরান্ত থেকে আসেন মুসল্লিরা। একসঙ্গে ঈদ জামাত আদায়ের এ রীতি প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে অনেকেই সঙ্গে নিয়ে এসেছেন পরিবারের ছোট্ট সদস্যটিকে। সবাই যেন ভালো ঈদ করতে পারে আর সবাই যেন খুশি খুশি থাকতে পারে। বাচ্চাদেরকে জাতীয় ঈদগাতে পরিচয় করায় দেওয়ার জন্য এনেছি, যাতে বাচ্চারা কৃষ্টি কালচারটা জানে, বুঝে। পরে সবার সুশৃঙ্খল অংশগ্রহণে শেষ হয় ঈদ জামাত। ঈদ জামাত শেষে আত্মশুদ্ধি, দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত করলেন হাজারো মুসল্লি। প্রত্যেকেরই প্রত্যাশা রমজানের যে সংযম তা যেন সারা বছর জুড়েই অটুট থাকে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাই যেন যার যার জায়গা থেকে আন্তরিকভাবে সচেষ্ট থাকে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ। হারানো ঐতিহ্যকে তুলে ধরে সুলতানি আমলের মতো ঈদ উদযাপন করল রাজধানীবাসী। লাখো মানুষের অংশগ্রহণে প্রথমবারের মতো রাজধানীর পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। পরে এতে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। নামাজ শেষে ডিএনসিসির আয়োজনে ঢাকায় সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ শোভাযাত্রা বের হয়। প্রতি বছর এমন আয়োজন করার দাবি জানিয়েছেন রাজধানীবাসী। এক অন্যরকম ঈদের নামাজের জামাত সকাল থেকে দলে দলে হাজির হয় ঈদের মাঠে। রাজধানী সহ দূর দূরান্ত থেকে ঈদের এই নামাজে সামিল হতে দেখা গেছে অগণিত মানুষ।
ভেদাভেদ ভুলে নারী পুরুষ শিশুসহ সর্বস্তরের মানুষ অংশ নেয় এই নামাজে। রাজধানীর আগারগাঁওয়ে প্রথমবারের মতো আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান সবাই। আমরা কেরানীগঞ্জ থেকে আসছি ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিতে। আমার এটা ফার্স্ট টাইম আমি এভাবে কখনো জামাতে এসে নামাজ পড়বো। আজকের পরিবেশটা এবং প্রত্যেক ঈদে এরকম আয়োজন করা হোক। নামাজ আদায় শেষে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। ব্যান্ড পার্টি ঝংকারে ওমর রমজানের ওই রোজা শেষে বাঁচতে থাকে খোলা হাওয়ায়। শোভাযাত্রায় ছিল 15টি ঘোড়ার গাড়ি। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে আগারগাঁও হয়ে খামারবাড়ি মোড় পার হয়ে মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের সামনে গিয়ে শেষ হয় ওই শোভাযাত্রা। হারানো ঐতিহ্য ফিরে পেয়ে খুশি সকলেই। আজকে এই মিছিলের মাধ্যমে ঈদের পূর্ণতা পেল। নতুন স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, সেই স্বাধীনতার ফল এইটা। আজকে প্রথম আমি 5:30টায় ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে সেই গাজীপুর থেকে এখানে চলে আসছি। এইবার একটু ডিফারেন্ট হয়েছে, কারণ আমরা সবাই মিলে এখানে ঈদগাহে নামাজ পড়তে আসছি। মিছিলে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় ডিএনসিসির পক্ষ থেকে। বিতরণ করা হয় বাতাসাও। ভালোই লাগছে আমার, আমি এখানে অংশগ্রহণ করছি নামাজ শেষে। এবারের ঈদের ফিলিংসটা আপনার এই এত বছর আমরা পাই নাই। মিছিল ও সাংস্কৃতিক আয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভবিষ্যতে আরো বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। ঘরে বসে টিভি দেখে আর দিন কাটবে না, সবাই একসাথে ঈদ মিছিল করব, ঈদের মেলা উপভোগ করব। আগামী দিনে প্রতি বছর আমরা এভাবে একসাথে নগরবাসী এক হয়ে ঈদ উদযাপন করব। ঈদ হোক আনন্দের, তাই 400 বছরের ঈদ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। ফারহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এবার মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে দেশের জনগণ। গত 15 বছর পরের ঈদের সঙ্গে এটাই পার্থক্য, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশা করে বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। অল্প সময়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। আওয়ামী লীগের বিষয়ে অবস্থান খুবই স্পষ্ট উল্লেখ করে নাহিদ বলেন, 5ই আগস্ট আওয়ামী লীগ ও মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। এখন কিভাবে কার্যকর হবে তা দেখার বিষয়। দলটির কার্যক্রম নিষিদ্ধ করা এই মুহূর্তে বাংলাদেশের মানুষের গণদাবি বলেও মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক। আওয়ামী লীগ বাংলার মাটিতে আর রাজনীতি করতে পারবে না। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, ফলে সেই রায় কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এখন সেটি হচ্ছে আলোচনার বিষয়। আমরা মনে করি বিচার এবং রাজনৈতিক ঐক্যমতের মাধ্যমে আওয়ামী লীগ বিষয়ে যে সুরাহা, যে নিষিদ্ধের যে বিষয়টি সেটি সমাধান হতে পারে, কিন্তু আপাতকালীন হিসেবে আমরা বলছি যে আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা উচিত। ঈদ উল ফিতরে উৎসবের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ফুটবলাররা। মেরসালিন তপু বর্মারা একটি ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সারা বিশ্বের মানুষের মতোই ঈদ উদযাপনে মেতেছেন দেশের ক্রীড়াঙ্গনের সবাই, পিছিয়ে নেই জাতীয় দলের ফুটবলাররাও। জামাল হামজাদের পর এবার শুভেচ্ছা জানিয়েছে জাতীয় দলের অনেকেই। নিজ গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করেছেন রহমত মিয়া, মোরসালিন সেখান থেকেই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। আমি তপু বর্মন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন গর্বিত সদস্য হিসাবে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিই। সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই পবিত্র দিনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।